হাই ভোল্টেজ এই ম্যাচটা শেষ হয়েছে 1-1 গোলে ড্র হয়ে। ব্রাজিলের হেক্সা মিশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবে। আমার কাছে দেখে মনে হয়েছে ব্রাজিলের এই টিমটা আসলে 2026 বিশ্বকাপটা রোমাঞ্চকর করতে পারবে কিনা আদৌ সন্দেহের বিষয়। মরক্কোর কাছে যেভাবে করে তারা ড্র করেছে, যেভাবে করে তারা আসলে খেলেছে, কোনোভাবেই এটা ব্রাজিল ফ্যানরা আসলে মেনে নিতে পারবে না। এটা আমার এবং যারা খেলা দেখেছেন প্রত্যেকে হয়তো এটা নিট অ্যান্ড ক্লিনভাবে বুঝতে পারছেন। একেবারে শুরুর 21 মিনিটেই হতাশ করেছে ব্রাজিল ফ্যানদের। সাবিরের ওই চমৎকার গোলটাই মরক্কোকে অনেক বেশি এগিয়ে দিয়েছে। একটা সময় মনে হচ্ছিল ব্রাজিল দল হয়তো বা হেরে যাবে, কিন্তু তিনি আসলে আশার বাণীটা দেখিয়েছেন। 38 মিনিটে তার ওই চমৎকার একটা গোলেই কিন্তু ব্রাজিল দল প্রাণ ফিরে পেয়েছে এবং একটা স্বস্তিতে এসেছিল। এরপরে আসলে দুই দল প্রচুর পরিমাণেও আসলে সুযোগ পেলেও খুব একটা কাজে লাগাতে পারেনি। তবে ব্রাজিল টিমের ডিফেন্ডার বলেন, ব্রাজিল টিমের ফরওয়ার্ড বলেন, তারা আসলে কেউই কিন্তু নিজেদের জাতটাকে আসলে আজকে চেনাতে পারেনি। বড় বড় তারকা খেলোয়াড় থাকলেও আসলে সামান্য এই মরক্কোর কাছে যেভাবে করে তারা নাকানি চুবানি খেয়েছে, এই জায়গাটাতে আসলে 2026 বিশ্বকাপে নেইমারবিহীন যে কতটা ভয়ানক ব্রাজিল দল, কতটা নিঃস্ব ব্রাজিল দল, কতটা অসহায় ব্রাজিল দল, সেটা কিন্তু আজকের ম্যাচে প্রমাণ হয়েছে। একাধিক গোলের সুযোগ থাকলেও শেষ পর্যন্ত ফিনিশিং টাচটা আসলে করতে পারে নাই ব্রাজিলের কোনো প্লেয়ার, যার ফলে কিন্তু আসলে তারা আজকের এই ম্যাচটা 1-1 গোলে ড্র করে শেষ করেছে। 92 বছরের ইতিহাসটা এখন পর্যন্ত ভাঙতে পারেনি ব্রাজিল দলের সাথে অন্য কোনো দল। ওপেনিং ম্যাচে কখনোই ব্রাজিল দল হারেনি। তবে আজকে চতুর্থতম যেই ড্রটা তারা আসলে করলো, এর আগে 17টা ম্যাচ ব্রাজিল জিতেছে ওপেনিং ম্যাচে এবং 4টা আসলে আজকে ম্যাচ দিয়ে 4টা তারা ড্র করেছে। দেখেন, ক্যাসিমিরো থেকে শুরু করে গ্যাব্রিয়াল, আপনি যাদের নাম যারা আছে খেলেছে একাদশে যারা ছিল, ভেনি জুনিয়র যিনি ছিলেন, একবারে তারকা মানে তারকা ফুটবলার যারা আছেন, প্রত্যেকেই কিন্তু আজকে ফ্লপ গিয়েছে। তবে আসলে তাদের যে পাসিং সিস্টেম, তাদের যেই ডিবলিং সিস্টেম এবং তাদের যে একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী তারা খেলা ট্রাই করেছে। তবে হাকিমি বলেন, রাহিমি বলেন, তাদেরকে আসলে 100তে 100 দিতেই হচ্ছে, কারণ তারা যেভাবে করে ব্রাজিল দলটাকে আটকে দিয়েছে, যেভাবে করে ব্রাজিলের ফরওয়ার্ডকে আটকে দিয়েছে, ডিফেন্ডারদেরকে আটকে দিয়েছে, নিঃসন্দেহে এই মরক্কোর বর্তমান সময়ে মরক্কো যে আসলে অনেক ভয়ানক একটা টিম, সেটা কিন্তু আসলে তারা প্রমাণ করেছে। এবং যারা ব্রাজিল ফ্যান রয়েছেন অবশ্যই তারা হতাশ হয়েছেন আজকের এই ম্যাচটা দেখে, রাত জেগে হয়তো পরে খেলা দেখেছেন। তবে সর্বোপরি যদি বিশ্লেষণ করা যায়, যদিও ম্যাচটা ড্র হয়েছে, তবে ব্রাজিলের পরিপ্রেক্ষিতে আসলে ব্রাজিল যে ধরনের টিম বা যে ধরনের হাইপ তোলা হয়েছে তাদেরকে নিয়ে, হেক্সা মিশন তারা নিয়ে নিচ্ছে, 2026 ওয়ার্ল্ড কাপ তাদের ঘরে চলে যাচ্ছে, এরকম যে হাইপ তোলা হয়েছে, সেই হাইপের যেই তোলার যে একটা বিষয়, এর সাথে কিন্তু ম্যাচের মধ্যে খুব একটা ভালো আশানুরূপ কোনো কিছু কিন্তু দেখা যায় নাই। ওই আগেই বলেছি, ফিনিশিং টাচটা আসলে দিতে পারে ব্রাজিলের কোনো প্লেয়ার, যার ফলে কিন্তু ব্রাজিল প্রায় একাধিক সুযোগ থাকার পরেও ব্রাজিল দল গোল মিস করেছে অহরহ। একেবারে শেষের দিকে রাফানিয়ার ইজি গোলটা আসলে তিনি করতেই পারতেন, সামান্য একটা টাচ স্পর্শ করলেই হইতো, কিন্তু সেটাও কিন্তু রাফানিয়া মিস করেছে এবং ব্রাজিল দলকে আসলে সান্ত্বনার যে একটা ড্র, সেই ড্রটা নিয়ে কিন্তু আসলে মাঠ ছাড়তে হয়েছে। ওভারঅল যদি বিশ্লেষণ করা যায় আজকের ম্যাচে মরক্কোকে আসলে এগিয়ে রাখা যায়। যদিও প্রথম অর্ধে মরক্কো খুবই চমৎকার খেলেছে, একেবারে প্রথম অর্ধ পর্যন্ত 20-25 মিনিট মরক্কোর কাছে কিন্তু বল প্রচুর পরিমাণে দখলে ছিল, কিন্তু ব্রাজিল দল যেটা হয়েছে, তারা আসলে একটা বল পেয়েছে, একটাই গোল করে তারা আসলে সেই কাজটা করে দেখিয়েছে। কিন্তু দ্বিতীয় অর্ধে ব্রাজিল খুব ভয়ানক ছিল। দ্বিতীয় অর্ধে ব্রাজিল খুব বেশি চেষ্টা করেছে, তাদের কাছে বল নিয়ন্ত্রণ রেখেছে, একাধিকবার তারা ট্রাই করেছে, কিন্তু মরক্কোর ডিফেন্ডার বলেন, মরক্কোর ফরওয়ার্ড বলেন, তারা আসলে অনেক বেশি সেন্সিটিভ ছিল। তারা আসলে চিন্তা করেছে যে একটা গোল যেহেতু তারা করেছে, সো যে কোনো মূল্যেই হোক ব্রাজিল দলটাকে আটকাতে হবে, এবং তারা কিন্তু সেই জায়গায় ডিফেন্ডার যারা আছে তারা কিন্তু আরো শক্তপোক্ত জায়গায় আসলে বেছে নিয়েছে এবং ব্রাজিলের একটাই কাজ ছিল, তারা একটা গোল করবে। এবং অপরদিকে মরক্কোর কিন্তু ইচ্ছা যে কোনো মূল্যই হোক আমরা এই ম্যাচটাকে ড্র করলেও আসলে তারা স্যাটিসফ্যাকশনের জায়গাটা খুঁজে পাবে। এবং দ্বিতীয় অর্ধে কিন্তু ঠিক এরকমটা দেখা গেছে, মরক্কোকে খুব একটা অ্যাটাকিং মোডে দেখা যায় নাই, তারা কিন্তু আসলে বেশিরভাগ সময়ই ডিফেন্ডার মোডেই ছিলেন এবং তারা যদি আরেকটা গোল হজম না করে সেই কাজটাই কিন্তু তারা করেছেন এবং শেষ পর্যন্ত মরক্কো কিন্তু আসলে ফাইনালি তারা সাকসেস হয়েছেন।
তারা হয়তো ব্রাজিলের সাথে ম্যাচ জয়লাভ করবে এমনটা আসলে আশা করেনি। তারা আসলে যাতে ড্র হয় কিংবা তারা যাতে হেরে না যায় সেই পরিকল্পনা মাফিক তারা খেলেছে এবং তারা শেষ পর্যন্ত সেই কাজটা করতে পেরেছে। তবে ব্রাজিল দল আসলে ব্রাজিলের দল হিসেবে আসলে কোনোভাবেই মরক্কোর সাথে হারা মরক্কোর সাথে ড্র এটা আসলে ব্রাজিল ফ্যানরা অ্যাটলিস্ট মানতে আমার কাছে মনে হয় না পারছে। সো সর্বোপরি ব্রাজিলের বিশ্বকাপ মিশনটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং হেক্সা মিশনের জন্য যে পরিমাণে খেলা উচিত, যে ধরনের ফুটবলটা খেলা উচিত, সেই ধরনের ফুটবলটা আজকের ম্যাচে ব্রাজিল একেবারেই খেলতে পারে নাই। নেইমারবিহীন এই দলটা সত্যি অসহায়।